যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা, আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনার টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কম সাইড ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনেও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনাদের নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুও করছি আশা ফইরা, তো নাহলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্ডাইছি কী লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়েন। আপনার ওয়াইফকে বলছেন তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আর দুনিয়া মদিনা আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही, सल्लो अलैहि सल्लमो या कौम बन, सल्लो अला सदरिल आमिन, मुस्तफा मा जाइल्ला रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। सबाई पढ़ी अल्हम्दुलिल्लाह। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা পৌরসভার একেবারে নিকটবর্তী প্রাচীনতম ঘনবসতিপূর্ণ একটা জনপদ, যে জনপদটির নাম উপারচর। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার একটা কমাও ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আমি যেন বারবার বলার লাগে, তুমি এর ভিতরে 3-4 বার বাড়াইছো, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তুমি এটা বারবার বাড়াও কি করতে? মানুষও বলে না বাড়াইতে, আমিও বলি না বাড়াইতে। বাড়াইলে কানে আওয়াজ বাড়ি খায়, মানুষ শুনতে মজা পায়। তোমরা আর কয়েকজন বেড দিয়ে ধরো না, একটু তো এমনি তোমরা ডরেও তো বাইরে গিয়ে দিও। 5-6 জন একটা সাফা দিয়ে ধরে রাখছো, এটা সারা এখানে বউ গিয়ে যাও, শুধু একজন থাকো। তুমি আরো পিছনে যাও, মন বাইক পেন আরো পিছনে যাও। হ্যাঁ, মাইকের কাছে হাত দিবা না। তুমি সরা হাতে কুরবানি করতে গঞ্জি বার করে আনছে, কুরবানি গঞ্জি। এই আরেকজন না হেন আসিন সিফা থাকে কো নিয়ার হইছে শর্তগণ সরা ওই দিক দিয়ে সামনে গিয়া বসো, এমনি আমরা লোক কম। মাশা মাইক ভালো, বাড়াইও না, বাড়াইলেই ভালো মাইক না। আওয়াজটা শ্রুতিমধুর, যেন মানুষের কানে মজা লাগে। কেরকিরি দিয়ে উঠলে তো জাগাতে শেষ। তো আমরা আবার ফুলাতে শুরু করার লাগবে, তেমনি বাধা দিয়া লাইছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। উপারচর ইব্রাহিমিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 21 এপ্রিল
রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা, গরম প্রচণ্ড রূপ ধারণ করেছে। মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এই অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক। মারহাবা বলবেন না? আমি কাউকে বলবো না যে আগাইয়া বসেন, আপনার যার যেমনি সুবিধা হয় বসেন, তবে দাঁড়াই থাকা যাবে না। এই সব বসেন, ভিতরে এসে বৈশা পড়েন, দাঁড়াই থাকেন না। একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই, যার যেহেন সুবিধা হয় বসেন। ঘন হয়ে আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না, যেহেতু গরম। আপনার যেমনি, আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললা বইবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। এটা আপনারা তো কত পাঞ্জাবি টাঞ্জাবি খুলেন, সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব, ওকে ফাইন। কেউ যদি মনে করেন টুফি খুললা বইলেও আরাম হইব, খুলেন, কোনো সমস্যা নেই। যেমনি সেবয় এমনিই বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে, এই প্রচণ্ড গরমের ভিতর আপনারা যে আইছেন, এইটাই তো বেশি। বলেন মারহাবা। যার যেদিকে এখানে এত জোরে কথা কইলে মাদ্রাসার কাছে ওয়াজ করুন যাব, এখানে কি ঘটনা? কি ওমা এখানে কি তা ঘটনা? ঠিক আছে তো, কথা বলা যাবে না। এমপি সাহেব নিয়ে আসেন, এখানে স্টেজে নিয়ে আসেন। আমার খুব কাছের মানুষ, আইলি এটার পাইবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কুমিল্লা ২ হোমনা মেঘনা আসনের মাননীয় সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেব, প্রধান মেহমান জনাব AKM সিদ্দিকুর রহমান আবু, সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ সাহেব, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা ইব্রাহিম সাহেব, সভাপতি ইমাম সমিতি হোমনা উপজেলা, অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে, ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সরু। এখানে যে একটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল। মাশাআল্লাহ, তারপরেও আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, হৃদয়ের উষ্ণতা জানাই। আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন, দয়া করে ২-১ একটু ওই পার্শ্বে, আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করেন। এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে, অনেকে এসে দাঁড়াই থাকে। আপনি না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায়। যেহেতু প্রচণ্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি, সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার দিকে খেয়াল করবেন, এদিক সেদিক তাকাইয়েন না। ওই বাচ্চাটারে বসাই দেন, যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা নেবেন, তাইলে আর আমার বলা লাগবে না, তাইলে সুন্দর থাকবে পরিবেশটা। বাচ্চারা, তোমরা ছেলেরা, এই যুবকেরা ভিতরে আসো। যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো। কথা কথাই শুনে না, ভিতরে এসে বসো, আরাম করে বসো, জায়গা আছে, আরামের জায়গা। মাশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ।
আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? দুই একবার না বারবার? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন হুমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে, ঘুরতে আছে। তার রিজিগান কি তারা গুরস করে তে নিজেও কইতে পারে না কে রে গুরু, তার কপালে মাহফিল নাই। কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারারে আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টলে চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক তাআলা তার নসিবে মাহফিল রাখেন না, তাকদীর তার বদনসিব, সে মাহফিল আসতে পারে না। শয়তানে কুমন্ত্রণা দিছে, তেহানো আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা। শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? আওয়াজ হইছে না জোরে। শক্তি কয়টা? আরেকটু জোরে। শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, আর এটা যে আল্লাহর প্রমাণ কি? সহজ করে বলি। হ্যাঁ, এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেড়া হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে হয়েছে, থাকে ঢাকা। ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়িগুলো লইয়া রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় বালা পড়ছে, ঘুমটা করা হইছে। এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া। মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া। এবার গিয়ে প্রোগ্রাম ধরবো কেমনে? কোনো মতে উঠতে সেটা তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর। হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত। আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কেন তো, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়া লাইছে। সুবহানাল্লাহ কোন লাগে রে? কই গেছে পরে কিতা করছে? সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাইছে। এখন বড় লোক তো, এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে। তো গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হেতো তো নামাজি। সুবহানাল্লাহ কোনটা কেন? হেতে করছে কি তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গাড়ি চালাইছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হয়েছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখানো থাকতে এটা কেমন আটকা ফুটে গেলাম গা। মাগরিবের আজান দিছে, তে আরো গিয়া তাড়াতাড়ি চালাইব, তে গিয়া গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হেতে নামাজ পড়িয়া বার হয় না। সুবহানাল্লাহ না কেন? হেবারে তো গাড়ির বইয়া রইছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায় কি, তারা নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা। এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিনে। এবারে কতক্ষণ পরে সেইটা এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গন। সুবহানাল্লাহ কয় না? হাজুরে কয় না রে। হেতে ওই যা যে যেরকম তার তো সেইরকম চিন্তা। হেবারা মনে করছে বুঝছি কি তা করো, ওই যে আমি না থাকলে ভাড়া মারা মাইরা হতো ভাও, এটা বোধহয় হিসাব মেলাইতে সব যাইও। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া ফানিও পরে, তে বীর করে কিতা জানি কয়। সুবহানাল্লাহ কয় না? মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম, ফারলেও তো ধরন যাইব, অন্তে যে এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাকবে, আজ
তোমার কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোনের কথা যাহা হেইগা জায়গাত মাগরিবের আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়ে ঢুকালেছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার ফললে করি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতা হিসাব মিসাব করতে আসো, আতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি? কেডা তোমার এখন আটকাই রাখছে? তুমি তাড়াতাড়ি আইবেন। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ কয় না? ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া কয়, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই। আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না, এবার আমার থেকে জবাব নিয়ে নেন। ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে। শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না। আমি ড্রাইভার নামাজ পড়তো যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তো ততক্ষণ। আপনি কত বোকা! আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে। একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ রেনে মাহফিলে বয়াই রাখছে। সুবহানাল্লাহ কয় না? শক্তি কয়টা? একটাই শক্তি। আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিলে আসতে দেয় না। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো আর লাট সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিলও লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা, আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কম, 4 ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনাদের নিয়ত করে আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়ালাম, আজকে নিয়ত করেন, এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুই করছি আশা ফইরা, তো না হলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হইনাইছি, কি লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়েন। আপনার ওয়াইফকে বলছেন, তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়,
ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দিনের সঠিক বুঝ সবাই পায় নাও। অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ এবারে দেখলে মানুষ রাস্তা ছাইড়া দেয়, সম্মান করে। দেখছে হেদায়েত পাইছে না, দিনের সঠিক বুঝটা পাইছে না। বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসির করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না। শেষ জীবনে যেমন একটা কোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লইছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, মুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে। হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায়, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোকানদার, হগল রেফিসে হালাইয়া ফিস সাপ, লাট সাপ হগলে চাইয়া রইছে। তে রিক্সাওয়ালা কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে। জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। হেতে কইবে আমি না, আমি না, কইবে না আপনি, আপনি ভিতরে মারহাবা কর না কেন? হেতে মনে করবে ইমাম সাহেব করি, ইমাম সাহেব দি কোনো ডাক ডুক দেন, আমার দি ডাক দিয়া লাইছে, ফির সাহেব হুজুরি দি ফিসে পড়ে গেছে, আমি আগে গেলাম গা কেমনে? ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মারিত লাগাইয়া রইছে, কিন্তু জীবনে তে হারাম খানার কাছেও গেছে না। তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওইরকম ভাড়া। আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাদান্যাল হয়ে গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে। আর যদি রাইতের 12টা বাজা থেকে তো কোনো কথাই নাই। ঠিক নেই কথা, ঠিক নেই? রাইতের 12টা বাজে গেছে, তো বইয়া বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি এদের টাইম দেওয়া ধোমা ছড়াইলিস, মোটামুটি ইটার বারটা বানাইলিছি বাস স্ট্যান্ডার। তো এর ভিতরে দিয়ে একবার 80 টাকা একটা হাতটা নামছে, হ্যাঁ ওপার কি ওফারসর আইব এহেনতে হেন, তে বইয়া রইছে মস্কা দিয়া, তে আইয়া না, তে বাটফা, তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই, এখন আমি যত কই এত দিয়ে যাওয়ান লাগবো। যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে, এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই। আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই। কেড়ে নাই, আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে। রিক্সাওয়ালার যদি মাঝখানো চেইন ছিঁড়া যাইগা, চাক্কা ফাংসার হইয়া যাইগা, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন? কথা বলে 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফসত্তা মাইদ্রাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরও 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সাইডা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা? আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তে আস্তে আস্তে ফুস দেয়।